আর কত মায়ের বুক খালি হবে, আর কত শিশু ধর্ষণ হবে, আর কত শিশু হত্যা হবে। এই দেশে কি সঠিক বিচার পাবে না? হত্যাকারীরা কি ভয় কখনো পাবে না? শিশু হত্যা, শিশু ধর্ষণ, এখন এগুলা যেন মানুষের কাছে খেলনার মতো হয়ে গেছে। প্রতিদিনই ঘটছে ঘটনা। রাজধানীর মিরপুর 11 মিল্লাত ক্যাম্প এলাকায় 7 বছরের এক শিশুকে হত্যা করেছে। হত্যাকারীর নাম সোহেল, পিতার নাম জাকির হোসেন, মাতার নাম শাহানাজ বেগম। হত্যাকারীর দেশের বাড়ি মহেশপুর, নাটোর, বালিয়াবাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান মেয়েটিকে সম্ভবত ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। হত্যা করে মাথা আলাদা করে তাকে বিধ্বস্ত অবস্থায় ফেলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। রানা পালিয়ে গেলেও পালাতে পারেনি তার ওয়াইফ। সে রুমের মধ্যেই ছিল বন্দি অবস্থায়। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। মনে করছে চোর, তো চোর করে যখন এই দিক দিয়ে আইছে তখন দেখা যায় যে ওই বিল্ডিং এ যখন গেট বাইরে, গেট তো খুলে না, এই দিক দিয়ে লামি সারে পায় না। পরে মানে দুই দিক দিয়ে ই করে তারপরে যে যখন সামনের গেট ভাঙছে তখন দেখে রক্ত আর রক্ত। তারপরে যা ধরা পড়ছে যে ওই মাইরে ফেলছে। এই পুরো শরীর লাগে পচাইছে, তারপরে গলা কাটছে। মাথা তো নাই, পুরো শরীর পচাইছে। ফাঁসি ওরকম ওইভাবে মারতে হবে, ফাঁসি দিলেও লাভ হবে না। ওইভাবে খুব কোনো নিখোঁজ ছিল না, শব্দ সবাই আমি সাথে সাথে আইসি, কোনো নিখোঁজ ছিল না। টান দিয়ে মাইয়া দরজা খুলছে, টান দিয়ে নিয়ে গেছে। আমি ঘরেই ছিলাম, টান দিয়ে নিয়ে গেছে। আমি সেকেন্ডের মধ্যে আমি সাহেবের দরজার শব্দ শুনি, আমি আইসি। তারপরে রামি সাহেব নাই, তা আমি দরজা ডাকাইতেছে, অনেক ডাকা। আমার বউটির একটা সন্দেহ হয়েছে, আবার পাকঘর থেকে চিক করে শব্দ শুনছি। তারপরে রামি সাহেব করে ডাকতেছি, ওই দরজা ডাকাইতেছি, কোনো খোলে না। আর কিছু জানি না, আমি মানুষজন জড়ো করছি, দরজা ডাকাইছি, খোলে না। যে এখানে আমাদের বোনের বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, খবর পেয়ে এসে দেখলাম যে পাশের রুমের লোক বাবুটাকে নিয়ে গেছে। বাবুর বয়স 8 বছর, মেয়ের বয়স, নিয়ে তাকে হত্যা করছে। গলা কেটে তাকে দ্বিখণ্ডিত লাশ করে রেখেছে। তার শরীরে কোনো পোশাক নেই। 8 বছরের বাচ্চা, এই ছেলে কিভাবে এটা করতে পারে? এটা আমরা প্রতিবাদ জানাই ও তার ফাঁসি চাই, এর বিচারে ফাঁসি চাই। 10:30টার দিকে অনেক চিল্লাচিল্লি হাউপাও। তখন আমি নাস্তা খেতে বসছি, আমার বেডরুম থেকে এই সাইডের ফ্লোরটা পুরো দেখা যায়, জানলাটা। তখন ওখানে দেখলাম আমরা যে ও খালি গায়ে আপনার ওখান থেকে নেমে যাচ্ছে। হাতের মধ্যে বেবি রুমাল একটা ছিল, রক্ত লাগা হয়তো। ওকে অনেকবার আমি চিল্লাই উঠছি যে চোর 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 চোর, কেউ কোনো রেসপন্স করে নাই বা কেউ কিছু করে নাই। তারপর একটু পরেই 10-20 মিনিট পরেই দেখি কেউ দরজা ভাঙার পরেই একটা মহিলা চিল্লে উঠলো। পরে আমরা এখানে আসার পরে শুনি এরকম একটা ছোট একটা বাচ্চাকে এরকম একটা কিছু করা হয়েছে। আমার চোখের সামনে থেকেই নামছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। হ্যাঁ, আমি ওর পিছের সাইডটা দেখছি, কিন্তু ফেসটা দেখি নাই। আমার দিকে তাকায়ও নাই। যে কতবার বলা হয়েছে যে চোর চোর চোর, একবার আমার দিকে তাকালো, আমি চেহারা 100% দেখতে পারলাম, কিন্তু পিছন দিয়ে দেখলাম ওকে অবশ্যই ছিল, অবশ্যই ছিল। মেয়েটার বয়স মেবি 6-7 হবে। হ্যাঁ, আর 6-7-8 বছর এরকম হবে। হ্যাঁ, মেয়েটা হচ্ছে আমাদের বাসার, আমরা যখন ওখানে একটু মানে আমাদের ঘরে কিছু ভালো খাওয়া দাওয়া রান্না কিছু বলে ওপর থেকে চিল্লাতো। আমার আব্বুকে বলতো, আঙ্কেল একটু বিরিয়ানি দিবেন। মানে একটা আব্বুর সাথে, হ্যাঁ আব্বু, আমার আব্বু বলতো, আব্বু আম্মু আসো, খাও, আমাদের সাথে থাকো। এরকম অনেক সময় আমাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল।